How are you? I think you all are well. I am also well by the grace of Almighty Allah. Today I am going to start a class. Our today's topic is narration. I think you know the narration is an important topic. I have discussed about narration. There are two kinds of narration, the direct, the indirect. এই ডিরেক্ট নারেশন শব্দের অর্থ প্রত্যক্ষ উক্তি আর ইনডিরেক্ট নারেশন শব্দের অর্থ হচ্ছে পরোক্ষ উক্তি। এখন আমরা এই ডিরেক্ট নারেশনকে কিভাবে ইনডিরেক্ট করা যায় সেই সম্পর্কে ডিসকাস করব। তো যে সেন্টেন্সগুলো আছে পাঁচ প্রকার, তোমরা জানো যে পাঁচ প্রকার সেন্টেন্স। এই পাঁচ প্রকার সেন্টেন্সের নারেশন চেঞ্জ করতে গেলে, আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে আলাদা আলাদা সেন্টেন্সের আলাদা আলাদা নিয়ম আছে। তো আজ আমরা আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্সের কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নারেশনে স্পিচে চেঞ্জ করতে পারি। দেখো তোমরা খেয়াল করে, সাধারণত একটা নারেশনে একটা সেন্টেন্সের দুটো অংশ থাকে। একটা অংশ ইনভার্টেড কমার ভিতরে থাকে আর একটা অংশ ইনভার্টেড কমার বাইরে থাকে। ইনভার্টেড কমার ভিতরে যে অংশ থাকে এই অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আর যে বাইরে ইনভার্টেড কমার বাইরে যে ভাগ থাকে এই ভাগকে বলা হয় রিপোর্টিং ভাগ। আমরা যখন এই ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করব তখন আমাদেরকে প্রধানত দুটো জিনিস পরিবর্তন করতে হবে। একটা হচ্ছে টেন্স আর একটা পারসন। পারসন পরিবর্তনের সময় আমরা যদি দেখি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন, তবে তা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। আর যদি থাকে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন থাকে তাহলে তার পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় সেই টু জায়গায় আমরা বসাবো টোল্ড। যেমন আছে হি সেড টু মি আই অ্যাম ইন, তাহলে আমরা লিখতে পারি হি টোল্ড মি দ্যাট, কমা ইনভার্টেড কমা উঠে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে বলবে দ্যাট। তাহলে হি টোল্ড মি দ্যাট, তাহলে আইটা স্বাভাবিকভাবে হি হয়ে যাবে। আর টেন্স পরিবর্তন করলে এখানে পাস্ট টেন্স আছে, তাহলে হি ওয়াজ ইট। রিপোর্টেড স্পিচের মধ্যে যদি প্রেজেন্ট ইনডেফিনাইট থাকে এবং রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সও পাস্ট টেন্স হয়ে যাবে। রিপোর্টেড স্পিচের টেন্স যদি প্রেজেন্ট ইনডেফিনাইট থাকে তাহলে তা হয়ে যাবে পাস্ট ইনডেফিনাইট। যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। রিপোর্টিং ভার্ব পাস্ট ইনডেফিনাইট থাকার পর রিপোর্টেড স্পিচের মধ্যে ভার্ব যদি পাস্ট ইনডেফিনাইট থাকে তবে তা পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। দেখো খেয়াল করে, তাহলে তোমরা হি সেড টু মি আই এম সিঙ্গিং এ সং, তাহলে এটা লেখা যায় হি told me that he was singing a song. পরের সেন্টেন্সে খেয়াল করো, আছে he said to me I have done the work। কি লেখা যায় he told me that he had done the work। পরের সেন্টেন্সে লক্ষ্য করো, পরের সেন্টেন্সে আছে he said to me you are a good boy। তাহলে আমরা কি লিখতে পারি, said to জায়গায় told, he told me that সেকেন্ড পারসন আছে তাহলে ইউ অবজেক্ট কে নির্দেশ করলে হয়ে যাবে I, তাহলে I was a good boy। পরের সেন্টেন্সে খেয়াল করো, আছে he said to me I got a pen। তাহলে পাস্ট ইনডেফিনাইট আছে, দুই দিকে যদি পাস্ট ইনডেফিনাইট থাকে সেই ক্ষেত্রে পরের অংশ হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তাহলে দেখো খেয়াল করে, আছে he said to me I got a pen, তাহলে আমরা লিখতে পারি he told me that he had bought
A pen. Clear है sir? My dear student, I hope you all understand it clearly. Next day we shall discuss about interrogative sentence. Interrogative sentence. দেখি ভাবে আমরা interrogative sentence এর ন্যাশনাল ব্রেক থেকে ইনডাইরেক্ট করতে পারি আমরা পরবর্তী ক্লাসে এটা ডিসকাস করব। থ্যাঙ্কস ফর এভরিবডি।